ভাইজাকে গিয়ে প্রথম দিনই কিন্তু আমার ড্রোনটা আনফরচুনেটলি ক্র্যাশ করে যায় একটা তারে লেগে। সমস্ত ইনফরমেশন তোমাদের জন্য থাকছে যে কোথায় ড্রোন সারানো হয়, কিভাবে যেতে হবে। এই বাঁদিকে এই রাস্তাটা চলে যাচ্ছে ওয়েলিংটনের দিকে। চলো গিয়ে দেখি ড্রোনটা কী অবস্থায় ছিল আর কী অবস্থায় আছে এখন। ড্রোনটা উড়ছে, এটা দেখেই ভালো লাগছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 3:02 আর এখন আমি বাড়ি থেকে বেরোলাম ধর্মতলা যাব বলে। আর আজকে ধর্মতলার যাওয়ার রিজনটা খুবই আনন্দের। আজকে ব্লগটা বানাচ্ছি বিকজ আমি একটা ইনফরমেশনাল ব্লগ হিসাবে এটাকে তোমাদের সামনে রাখতে চাই। কারণ এই ব্লগটা হচ্ছে বেসিক্যালি আমার ড্রোনটা যে ক্র্যাশ করে গেছিলো। তোমরা যারা আমার ভাইজ্যাক ব্লগ দেখেছো, ভাইজ্যাকে পুরো সিরিজটা দেখেছো, তারা জানো ভাইজ্যাকে গিয়ে প্রথম দিনই কিন্তু আমার ড্রোনটা আনফরচুনেটলি ক্র্যাশ করে যায় একটা তারে লেগে। তারপর থেকে তো ড্রোন ভেঙে পড়ে যাওয়ার পর থেকে আমার মনটাও পুরো ভেঙে যায়। কারণ বুঝতেই পারো মধ্যবিত্ত ফ্যামিলির অনেক কষ্ট করে টাকা জমিয়ে তারপরে এরকম ড্রোনের মতো একটা এক্সপেন্সিভ জিনিস কিনতে পেরে তারপরে সেটা যদি ক্র্যাশ করে যায় তাহলে মনের অবস্থা কি হতে পারে। তারপরেও চেষ্টা করেছি ভাইজ্যাক ব্লগটা তোমাদের সামনে সব থেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার, ক্যামেরার মাধ্যমে, মোবাইলের ফুটেজের মাধ্যমে। আশা করি সেটা তোমাদের ভালোই লেগেছে। আর তোমরা যারা দেখোনি তারা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই চেক আউট করো। আমি প্লে লিস্টের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো বেসিক্যালি এই ব্লগটা বানাচ্ছি, অনেকেরই এই প্রবলেমটা হতে পারে যে ড্রোন ক্র্যাশ করে গেছে, খারাপ হয়ে গেছে, ছোটোখাটো প্রবলেম হয়েছে। আমাদের এখানে তো অফিসিয়ালি কিছু ওয়ারেন্টি পাওয়া যায় না, তাই সেই ড্রোন সারানোর দোকানগুলোই আমাদের কাছে ভরসা। কিন্তু অনেকেই জানে না যে কলকাতার কোথায় ড্রোন সারানো হয়। তো আমি কিন্তু এই ইনফরমেশনটা অনেক কষ্ট করে জোগাড় করেছি আর চাই তোমাদের মধ্যেও সেই ইনফরমেশনটা শেয়ার করতে। আর আজকে আমি যাচ্ছি ধর্মতলার কাছে, ড্রোন যেখানে সারানো হয় সেখানে। তো সমস্ত ইনফরমেশন তোমাদের জন্য থাকছে যে কোথায় ড্রোন সারানো হয়, কিভাবে যেতে হবে। তো এখন আমি আছি বিটি রোডে। এই আমি পৌঁছে যাবো আর একটু পরে শ্যামবাজার। এখন টালা ব্রিজের উপরে আছি। এখান থেকে আমি সেন্ট্রাল এভিনিউ ধরে পৌঁছে যাবো হচ্ছে ধর্মতলা ওয়াই ক্রসিংয়ে। চলো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি। আমি যেখানটা যাচ্ছি এখানে কিন্তু একদম রিজনেবল রেটে ড্রোন সারানো হয়। তো কালকে বিকেলবেলাতে আমাকে ফোন করে জানিয়েছিল যে আমার ড্রোনটা রিপেয়ারিং কমপ্লিট, ওরা ডেলিভারি দিতে পারবে। তো কালকে আমার হাতে সময় ছিল না, কিন্তু আজকে আমি জাস্ট আর ওয়েট করতে পারছিলাম না। সকাল থেকে ভাবছিলাম কখন আমি ওটাকে মানে আকাশে উঠতে দেখতে পাবো, তাই আমি বেরিয়ে পড়লাম ড্রোনটা নিতে যেতে। তো এখন চললাম, আশা করি ড্রোনটাকে আবার আকাশে দেখতে পাবো। চলো আমার সাথে, তোমাদেরকেও জানাবো যে ড্রোন কোথায় সারানো হয়। হ্যাঁ, এখান থেকে আমরা উঠে গেলাম হচ্ছে সেন্ট্রাল এভিনিউ। এবার আমরা সোজা চলে যাবো হচ্ছে এমজি রোড, সেন্ট্রাল, তারপরে চলে যাবো হচ্ছে ধর্মতলা। এখন আমরা গিরিশ পার্কে পৌঁছে গেছি। আর এরপরে আসবে এমজি রোড, তারপর সেন্ট্রাল, তারপরে আমরা পৌঁছে যাবো হচ্ছে আরেকটু এগিয়ে ধর্মতলা। তো চলো, রাস্তা মোটামুটি এখন ফাঁকাই আছে। আজকে শুক্রবার, বেলা 3:15 বাজে। এক্সপেক্ট করেছিলাম যে হয়তো জ্যামের মধ্যে পড়তে হবে, বাট এখন পর্যন্ত রাস্তা ঠিক আছে, নর্মাল ট্রাফিকই পাচ্ছি। চলো এইভাবে যদি চলে যাই তাহলে 8 ঘন্টার মধ্যে পৌঁছেই যাব। এইমাত্র ক্রস করে গেলাম এমজি রোডের ক্রসিং, আর সামনে দেখতে পাচ্ছি সিগন্যাল। এমজি রোডের ক্রসিংটা খোলাই ছিল, মোহাম্মদ আলী পার্কের সিগন্যালটা দেখছি বন্ধ। গাড়িটার অবস্থা খুব খারাপ হয়ে আছে। ভাইজ্যাক থেকে আসার পর সেইভাবে বেরোবেও নি কোথাও, আর গাড়িটা ওয়াশেও দেওয়া হয়নি। তবে 2-1 দিনের মধ্যে নিজেই করে নেব ভাবছি। এই বাঁদিকে আমাদের চাঁদনি চক মেট্রো স্টেশন, আর আমরা চলে যাবো হচ্ছে সোজা। আর এই বাঁদিকে এই রাস্তাটা চলে যাচ্ছে ওয়েলিংটনের দিকে। এই সামনেই ধর্মতলা, এই হচ্ছে ধর্মতলা ওয়াই ক্রসিং। তো
আমাদেরকে এখান থেকে জাস্ট রাইটে চলে যেতে হবে। এই যে ওয়াই ক্রসিংয়ের আমরা এই সাইডটায় আছি, আমাদেরকে রাইট সাইডে চলে যেতে হবে। রাইট সাইডে প্রচুর ভিড় আছে। এই যে এখান থেকে কিন্তু আমাদেরকে রাইটে চলে যেতে হবে। ওই যে আয়কর ভবন তোমরা দেখতে পাবে, জাস্ট আয়কর ভবনের সাইডে তোমাদেরকে চলে যেতে হবে। আমি রাইট টার্ন নিয়ে এদিকে চলে এলাম। এই রাস্তাটা ভালো করে দেখে নাও। এই যে সামনে দেখতে পাচ্ছ আয়কর ভবন, আয়কর ভবনটাকে লেফট সাইডে রেখে আমি বেন্টিং স্ট্রিটের দিকে সোজা চলে যাব। আর বাঁ হাতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যারাডাইস সিনেমা হল, এখন বন্ধ আছে। আর প্যারাডাইস সিনেমা হলের জাস্ট 3টে বিল্ডিং পরেই দেখবে এখানে কৃষ্ণা বলে একটা স্ন্যাক্সের একটা দোকান আছে। আর তার ঠিক অপোজিটেই আছে হচ্ছে আলিয়া হোটেল বলে একটা হোটেল। তো এই কৃষ্ণা আর আলিয়া হোটেলের মাঝখান দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তাটা দিয়ে আমাদের সোজা ঢুকে যেতে হবে। রাস্তাটা এখানে গাড়িগুলো বেরোচ্ছে, বেরিয়ে যাক। তারপরে 2-3টে বিল্ডিং পরে আবার তোমরা সামনে দেখতে পাবে এই যে বাঁ হাতে দেখতে পাচ্ছ রক্স বার। এই রক্স বারটাকে মিস করবে না, কারণ ঠিক রক্স বারের গা দিয়ে একটা গলি ঢুকে গেছে। আর ওই গলিটার নাম হচ্ছে কুকড লেন। দেখবে কেএমসি একটা বোর্ডও দেওয়া আছে। সামনে থেকে একটা গাড়ি চলে এলো, গাড়িটাকে আবার ছাড়ার জন্য আমাকে ব্যাক করতে হবে। একটা গাড়িটা চলে যাক। এই যে রাস্তাটাতে কুকড লেনে ঢুকবে, আর ঠিক রক্সবারের পিছনেই জাস্ট ওই বিল্ডিংটা শেষ হবে, নেক্সট 2 নম্বর বিল্ডিংটাতে দেখবে এই যে বাঁ হাতে যে নীল রঙের গ্রিল দেওয়া আছে, এখানেই কিন্তু সমস্ত ড্রোন রিপেয়ারের দোকান আছে। অনেকগুলো দোকান আছে, তার মধ্যে আমি যে দোকানটাই ড্রোন দিয়েছি এটা হচ্ছে এই যে এআর ইলেকট্রনিক। আর এখানে পার্কিংয়েরও কোনো প্রবলেম নেই, দোকানের সামনেই বাইক পার্কিং করতে পারবে। তো বাইকটা পার্ক করি, দেখি। সো এখানে সুন্দর করে বাইক পার্ক করার জায়গায় আছে, এখানটাতে বাইক পার্ক করে দিয়েছি। আর পিছনে দেখতে পাচ্ছ এআর ইলেকট্রনিক্স। তো চলো গিয়ে দেখি ড্রোনটা কী অবস্থায় ছিল আর কী অবস্থায় আছে, এখন কথা বলে নিই। দেখতে পাচ্ছ ড্রোনটা এখন আকাশে আছে, পারফেক্টলি উঠছে। গিম্বেলটা একটু আপ ডাউন। চেক করে নিই। একদম টেস্ট করে নিলাম, দাদাই টেস্ট করে দেখিয়ে দিলে একদম পারফেক্ট আছে। গিম্বেলের যা কন্ডিশন ছিল তোমরা দেখেছো, আর এখন উড়িয়ে একদম চেক করে দেখলাম, একদম আবার ব্র্যান্ড নিউ কন্ডিশন হয়ে গেছে। এখানে একটু তো রিপেয়ারিং আছে, কিন্তু সেটা পারফরমেন্স আশা করি ভবিষ্যতে কিছু প্রবলেম করবে না। চলো বাকি কথা বলে দেখে নিই কত কী খরচাপাতি পড়লো, তারপর বাকি আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখানে কিন্তু শুধুমাত্র ড্রোন না, এখানে কিন্তু ক্যামেরা, ভিডিও ক্যামেরা, মুভি ক্যামেরা, আর বাকি সমস্ত ক্যামেরা রিলেটেড যত রিপেয়ারিং সবই কিন্তু এখানে হয়। ইনি হচ্ছে নেপালদা এখানকার। আপনি ওনার? আচ্ছা, আপনি একটু বলে দিন যে এখানে হয়। হ্যাঁ, না এখানে ড্রোন, তারপর ভিডিও ক্যামেরা, এসএলআর ভিডিও ক্যামেরা সব, ফ্ল্যাশ বাগান সব, ফ্ল্যাশ, প্রজেক্টার, তারপরে মুভি ক্যামেরা, যত মানে ক্যামেরা রিলেটেড যত কিছু আছে সমস্ত কিছুই কিন্তু এখানে রিপেয়ারিং হয়ে যাবে। আর কীভাবে আসতে হবে তো দেখিয়ে দিয়েছি। আর এই হচ্ছে ফোন নাম্বার এআর ইলেকট্রনিক্স, তো ফোন করে তারপরে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবে। আর এই ভেতরে দেখতে পাচ্ছ কত রকমের ক্যামেরা, ড্রোন সব কিছুই রাখা আছে। তো তোমরা কিন্তু এখানে একদম ড্রোন রিলেটেড কিংবা ক্যামেরা রিলেটেড যে কোনো সার্ভিস পেয়ে যাবে। তো কোনো চাপ নেওয়ার কিছু নেই। ড্রোন যদি ক্র্যাশ করে যায় তার মানে কিন্তু ড্রোনের শেষ না, আমি এরকম ভাবতাম, কিন্তু ফাইনালি জানতে পারলাম যে না, ড্রোন কিন্তু সুন্দরভাবে রিপেয়ার হয়। আর সেই এক্সপিরিয়েন্স এখানে এসে হলো। এখানে কাজ শেষ হলো, আর ফাইনালি ড্রোনটাকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছি। এটাই আজকের দিনের
মানে বেস্ট পাওয়া। আশা করছি ভবিষ্যতে তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ড্রোন শট উপহার দিতে পারবো, আগেও যেরকম দিয়েছি। সঙ্গে থেকো। আর এই ব্লগটা আর দেখানোর কিছু নেই, কাজে এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দোকানের ঠিকানা, ফোন নাম্বার সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি প্রয়োজন পড়ে কন্ট্যাক্ট করে নিও। দাদারা এমনি খুব ভালো, ড্রোন সারিয়ে একদম পুরো উড়িয়ে পুরো টেস্ট করে দিয়ে দিল, আমিও দেখে নিলাম সমস্ত কিছু ঠিকঠাক কাজ করছে। গিম্বেল থেকে শুরু করে মুভমেন্ট সমস্ত কিছু ঠিক আছে, কোনো এখন আওয়াজ করছে না, মোটরগুলো সব ওকে আছে। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে আবার নতুন কিছু ড্রোন শটের সাথে। টাটা, বাই বাই।